আসসালামু আলাইকুম। আমরা বেগুন চাষ করতে গেলে কিছু প্রতিকূল অসুবিধা ফেস করতে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য সার। আমরা সঠিক সময় সঠিক মাত্রায় সার ব্যবহার করি না। বেগুনের গাছ সুস্থ সবল দেখলেই মনে হবে যে সার খাদ্যের কোনো প্রয়োজন নাই। বেগুন কিন্তু সপ্তাহে বা 5 দিন পর একবার উঠাইতে হয়। যদি আমরা বেগুন প্রতি সপ্তাহে একবার উঠাই তাহলে তার খাদ্যের অবশ্যই প্রয়োজন আছে। সেই দিকটা বিবেচনা করিয়া মূল জমি যখন আমরা তৈরি করব তখন থেকে সার ব্যবস্থাপনার দিকে গুরুত্ব দিতে হবে। যেমন বেগুন খেতে কিন্তু টিএসপি অর্থাৎ যেটা ডালে ধরে সেটাতে টিএসপির পরিমাণ বেশি লাগে, আর যেটা নিচে ধরে অর্থাৎ মাটির নিচে সেটা নাইট্রোজেনের পরিমাণ বেশি লাগে। আমরা বেগুন চাষে টিএসপির দিকটা বেশিরভাগ লক্ষ্য করব যে টিএসপি সারটা কী পরিমাণ দিলাম। বেশি বেশি যদি আমরা দিই শতাংশে 1 কেজি গাড়ার টাইমে, তারপর সেচ চাষে আমরা টিএসপি দেবো, পটাশ, এমওপি মানে পটাশ, ইউরিয়া, জিপসাম, বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম দস্তা মানে যাহা আছে আর কি। মাইক্রোডন সার বলতে 13-14টা উপাদান যদি আমরা দিয়ে লাগাই তাইলে এই জমিটাতে খাদ্যের কোনো প্রয়োজন হবে না, মানে অভাব পড়বে না, খাদ্যের অভাব পড়বে না। তারপরেও বেগুন যখন আমরা উঠাবো তখন কিন্তু পর্যায়ক্রমে সার আমরা কোনোটারও ঘাটতি রাখবো না। যদি সারের ঘাটতি রাখি তাহলে ফলন কম আসবে, তারপর আপনার বেগুন কুকুরে যাবে, বেগুন আস্তে আস্তে ছোটো হতে থাকবে, ক্যাটকেটে হবে, ফাটি যাবে ইত্যাদি রোগ নির্ণয় করার মতো একটা পরিবেশ তৈরি হবে। তো যাই হোক, যখন জমিতে 1 কেজি করিয়া টিএসপি দিয়ে আমরা লাগাইলাম, যখন চারাটা বাড়া শুরু করলো তখন আমরা স্থানীয়ভাবে নিলানি কিস্তানি করিয়া এই যে একটা বান্ধনের উপযোগী তৈরি করছি। এরপরে কিন্তু জৈব সার, তারপর অন্য অন্য রাসায়নিক কেমিক্যাল যেগুলো আছে সেগুলা আমরা এখানে ব্যবহার করিয়া এই যে মাল্লির মতো বাঁধিয়ে দিছি। এখনও বেগুন আসার টাইম হয়েছে, 2-1টা অলরেডি চলে এসছে। তো যাই হোক, আমার সারের দিকটা কিন্তু অবশ্যই গুরুত্ব দেব। হ্যাঁ, শতাংশে আমরা 1 কেজি টিএসপি, 1 কেজি এমওপি, ইউরিয়ার পরিমাণ কম, তারপর জিঙ্ক, বোরন। আপনার জিঙ্ক দিতে হবে ধরেন 33%, 1 কেজি আমরা দিলাম প্রথম স্টেপে। আপনার এই বান্দার টাইমে আবারও 1 কেজি করে দিলাম। বোরন সার অবশ্যই লাগবে। তারপর আপনার জিঙ্ক, দস্তা, ম্যাগনেসিয়াম, তারপর সালফারের অভাবে কিন্তু এই যে পাতগুলো এই অনেক অংশে হয়ে যাচ্ছে, ম্যাগনেসিয়ামের ঘাটতি আছে এই যে। তো যাই হোক, আমরা টিএসপির ব্যাপারে 1 কেজি, এমওপি ধরেন 1 কেজি দিলাম, ইউরিয়া পরিমাণ কম দিয়া আমরা আবার ওই যে যেগুলা দোকানে কিনতে পাওয়া যায় বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সালফার, তারপর দানা বিষ, 3GR, এগুলা আমরা প্রতি বিঘাতে 2 কেজি করে দিতে পারি। 2 কেজি করে দিলে বেগুনটা একটু দীর্ঘমেয়াদী ফসল। কতদিন পর দিতে হয় এটা? যদি আমরা প্রাথমিক দিয়ে থাকি তা পরে নাও লাগতে পারে, বা লাগলে আমরা অবস্থা বুঝি ব্যবস্থা আর কি। আচ্ছা, বেগুনটা সাধারণত এগুলো কতদিন মেয়াদি? বেগুন এটা পরিচর্যার উপর অনেকটা নির্ভর করে। বেগুন কিন্তু আমরা যদি এই যে লাগাছি না, এটা 2 বছরও নিয়ে পারবো, সেটা কিন্তু ওষুধের উপর এটা হেরফের হবে। যদি আমরা মানে চড়াও ওষুধ দেই তাহলে গাছটার আয়ুকাল কমবে। যদি স্পোনোসাইড গ্রুপের ওষুধ ব্যবহার করি বা বিভিন্ন পাতার থেকে যেমন নিম পাতা বা ওই জাতীয় ওষুধ ব্যবহার করি তাহলে এগুলো আয়ুকাল কমবে না, বাড়বে। আর ফল বড় করার জন্য বিশেষ কোনো সারের প্রয়োজন হয় যে এই সারটা দিলে ফলটা বেশি পরিমাণে বড় হবে? হ্যাঁ, এখন আমরা যদি গোড়ায় ড্যাব আর আপনার আপনার ওই যে 1 গ্রাম একটা ওষুধ পাওয়া যায়, অর্থাৎ ওটা আছে জিব্রালিক অ্যাসিড, এই জাতীয় যদি আমরা ব্যবহার করি তাহলে ফল দ্রুত নামবে এবং খুব তাড়াতাড়ি লম্বা হবে।
বা মার্কেটেও ভালো ইয়া পাওয়া যাবে। গাছ তখন কি স্থায়িত্বকাল বেশি থাকবে না না, গাছের স্থায়িত্বকাল বেশি থাকবে না। তখন দ্রুত তখন যত দ্রুত ফল নামবে তত দ্রুত গাছের ডিমিনেশন আসি যাবে, মানে নিম্নগামী হবে। আচ্ছা, তারপরেও এখন ভালো বাজার দর পেতে গেলে কোন সময়টাতে আসলে চিন্তা ভাবনা করে বেগুন চাষটা করা উচিত আপনার কাছে মনে হয়? মূলত বেগুন হচ্ছে শীতকালীন সবজি, কিন্তু ওইটা এখন বাংলাদেশে মানে 12 মাসেই উৎপাদন হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে গেল যে তাপমাত্রা, এটা বেগুন চাষের জন্য উপযোগী না। তো তারপরেও কৃষকরা রিস্ক নিয়ে আবাদ করে 2 টাকা পাওয়ার আশায়। কিন্তু গেল সরকারের যে চলমান ইয়াতে বেগুন চাষিরা মারাত্মকভাবে হুমকির মুখে। বাজার মূল্য কম, পাইকাররা আসতেছে না, ঠিকভাবে পয়সা পাচ্ছি না। এই দিকটা যেন নজরদারি যেন করে উচ্চমহল, তাহলে আমরা বেগুন চাষিরা ইনশাল্লাহ ভালো দাম পেতে পারি আর কি। আচ্ছা, তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকলে আমরা আরো আপনার মাধ্যমে অনেক কিছু হ্যাঁ, ইনশাল্লাহ দিতে পারবো। ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বেগুন চাষ খুব একটা লাভজনক ফসল, এটা নিঃসন্দেহে বিভিন্ন আমরা আশা করতেছি যে বেগুনটা একটা খুব দ্রুত। হ্যাঁ, আর একটা জিনিস বলি যে এই বেগুনটা যদি গাছে ধরে 7 দিন বা 8 দিন, এর বেশি রাখা সম্ভব হয় না। যদি 10 দিন যায় তাহলে ওই বেগুনটা নষ্ট হয়ে যায়, মানে পুরোটা হয়ে যায়। ওটা গ্রোয়ার্স যারা তারা নিতে চায় না। ধন্যবাদ।